হতে পারে না। জয় জয় তো আমরা মনে করি তোমাকে যদি আমি কোনো গুরু ঘরে কোনো এক কিছু দায়িত্ব দিয়ে থাকি, দায়িত্ব দিতেই হবে, কারণ আমার এই দেশের ভিতরে একজনকে আমি দায়িত্ব দিয়ে যেতে হবে। তাই বলে তুমি সেটাকে নিজে কর্তা মনে করিও না। তুমি একটা কীটের চেয়েও ছোট হয়ে থাকতে হবে। একটা দুব্বারে যেমন চটি গেল, দুব্বাটা কিন্তু ফিরে কিছু বলে না, তদ্রূপ তোমার শরীরও সেরূপ থাকতে হবে। কারণ আমাদের শরীরে রাগ বেশি কেন হবে? যে যাহা বলেছে শুনি যাব, এটা আমাদের সাধুদের লক্ষণ। এই সাধুদের লক্ষণের কারণে আমরা সাধুর বাজারে গিয়েছি। দেখেন আজকে যে কোনো এক ভক্তে প্রসাদের আয়োজন করছে, কিছুক্ষণ পরে আপনি যখন ভাগবত সমাপ্তি দিবেন, হরির নাম সমর্পণ দিবেন, তখন সবাই প্রসাদের জন্য, এটা তো প্রসাদ না, তখন এটা খাওয়ার জন্য আসে। প্রসাদ কোথায়? আপনি যখন কৃষ্ণ কথা শুনবেন, ভাগবত শুনবেন, একটু হরির নাম করবেন, ওই গৃহস্থ থেকে আপনি একটু ঋণ থেকে দূর হতে পারবেন। আর যদি আপনি কৃষ্ণ কথা না শুনেন, যদি হরি কথা না শুনেন, আপনি কিন্তু ওই গৃহস্থর কাছে আপনি দায়বদ্ধ। আমার গোবিন্দ বলেছে, তুমি আমার কিছু খেতে হলে আমার গুণাগুণ করে খেয়ে চাই। কিন্তু আমরা তো আরে এখনো তো প্রসাদের সময় হয়নি, প্রসাদের সময় তো আরো দেরি আছে। হ্যাঁ, ওই চিন্তা ভাবি আমরা বসি ঘরে, মোবাইল দেখতেছি, টিভি দেখতেছি, আমরা কথা বলতেছি, কার নামে কতটুকু আমরা সমালোচনা করতে পারবো, কে কাছে বেশি একটু উচ্চ মাথা করে আমরা কথা বলতে পারবো, এইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। কিন্তু এটা চিন্তা করি না যে এই স্থানটা এতক্ষণ কি ছিল? শূন্য একটা জায়গা। হরে কৃষ্ণ, এতক্ষণ এই জায়গাটা একটা শূন্য জায়গা ছিল, খালি ছিল। যখন আমার এই ভক্তবৃন্দ যখন আসছে, ভাগবত আসছে, বৃন্দাজি আসছে, সাধুগুরু বৈষ্ণবেরা আসছে, সেখানে আমার নববৃন্দাবন সাজছে। সে নববৃন্দাবনে বসে যদি একটু কৃষ্ণ কথা এক মনে এক ধ্যানে যদি তুমি নিয়ে যেতে পারো, তাহলে তোমার জন্য সম্পদ হবে। কিন্তু বাবা দেখো, আমার মতো নধম মনে হয় এ জগতে কেহ নাই। আমি একদমে নিষ্ঠ, অনিষ্ট, একদম আমার মতন পাপী এ জগতে আর কেহ নাই। কিন্তু আপনারা আছেন উত্তম, আপনারা শ্রেষ্ঠ, আপনারা সাধুগুরু বৈষ্ণবেরা সবচেয়ে উত্তম বৈষ্ণব। তাই বলে আজকে আমাদের এই আসনে কত নববৃন্দাবন হয়েছে। কার মাঝে কি আছে তা তো আমরা জানি না, জানি কার মাঝে এখানে কি আছে? অবশ্যই একজন না একজন অনাথ রাধে গোবিন্দ তার ভিতরে বিরাজ করতেছে। তো এই বিরাজটা করতে হলে আমার ভাব কান্তি বিলাস ওইভাবে আনতে হবে। তো বাবা চলে যাচ্ছে সুন্দর দিনগুলো, দামোদর মাসের দিনগুলো সবচেয়ে সুন্দর চলে যাচ্ছে। কত জনে আজ একটি মাস সাত্বিক আহার করছে, কত জনে ভোর রাত্রে হরি মঙ্গল আরতি দিচ্ছে, হরির নাম করছে, বাদ্য সংখ্যা ধ্বনি দিচ্ছে, উলুদ ধ্বনি দিচ্ছে, উচ্চ স্বরে হরির নাম করছে। কিন্তু আর বাকি 11টা মাস আমরা নিদ্রা যাব, কিন্তু ঠিক না।
এ বাকি 11 মাসও এইভাবে আমাদের ঘুমানোটা ঠিক না। ওই নীতিকর্ম সবসময় সমানভাবে ধরে রাখা আমাদের উচিত। যখন আমাদের অন্য অন্য ধর্ম প্রাণীরা যখন ধর্মের ধ্বনিতে আমরা যখন ভোর রাত্রে উঠি, আমি তো পায়ে ভোরে 4টা বাজে উঠি, তখন বলি আরে মানব হয়ে ঘুমিয়ে অচেতন গো নগরবাসী। আমরা মানবেরা ঘুমে অচেতন হয়ে থাকি, শীত লাগলে শীত, গরম লাগলে গরম। যখন যে ঋতু আসে সে ঋতুতে আমরা সে অনুভব করে থাকি। কিন্তু না গো, এইভাবে ঘুমে থাকিয়েন না। কারণ উঠে একটু আমার গুরু গোবিন্দর নাম স্মরণ করেন, তাহলে আমি এমন ভাবে করব যেন পাশের লোকে আমাকে কিছু না বলে। আমি সেভাবে আমার গোবিন্দর নাম, গুরুর নাম স্মরণ করব। এটা হচ্ছে আমাদের ধর্ম। আর আমাদের ভিতরে আপনাদের কাছে, সাধু বৈষ্ণবের কাছে আমার মিনতি, এই অন্তত পাকে কেউ কাহকে অন্তত পাকে কইছে কাম, ক্রোধ, লোভ, এই হিংসা দূর করে একসাথে আমরা হাতে হাত মিলিয়ে আমরা এই সাধুর বাজারে মিলে থাকবো। সেটা সবসময় চিন্তাধারা করে চলবে। কারণ আমাদের ভিতরে কলি ঢুকতেই পারে, কলি ঢুকাতে চাইবেন না। কারণ আমাদের একই সুতা, একই মালা, কিন্তু বিভিন্ন ফুল দিয়ে মালা আমরা গেঁথে গলায় পরে দিই। কিন্তু যদি ফুল না থাকে, সুতো যদি না থাকে, তাহলে মালা কি দিয়ে হবে? কিছু দিয়ে হবে না, কোনোটারে প্রয়োজন। তাহলে আমাদের সবারকে প্রয়োজন। এখানে যত সাধু বৈষ্ণবের আছে, এখানে আজকে যদি এখন ভক্তবৃন্দ সাধু বৈষ্ণবেরা যদি না আসতেন, আমি কি এই খালি মঞ্চে বসি কি ভাগবত করলে কি সে মজা পাবো? সে মজা পাবো না। তো তাই বলে আপনারা আসছেন বলে, আপনাদের সাথে গোবিন্দ আসছে বলে আজকে সে আনন্দ বিরাজ হতেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান কহিলেন গো শুনব জননী, আরো কিছু তত্ত্বের কথা কইব এখনে। মেঘে যথা বায়ু দ্বারা হয় বিদিনিত, তথাপি না জানে তার শক্তি অগণিত। মেঘ ধরলে কালেতে চালিত তথা জীব সমুদয়, তথাপি অবিক্রমতার ঘাত নাহি হয়। মেঘ ধরলে বৃষ্টি আসে, মেঘ ধরলে বৃষ্টি আসে। আর যখন আমার এই দেহের ভিতরে পরিপূর্ণ পাপ পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনাকে কিন্তু জল আশ্রয় করবে। কলি যখন আপনাকে ইয়া করবে, তখন আপনার ভিতরে জল বাস করবে। তখন আপনি কে গুরু কি বৈষ্ণব কি সাধু কি মোহন আপনার ভিতরে থাকবে না। শুনে আমাদের গুরুদেব যেমন এমন একটি বাড়ি, কথা বলিয়েন না, হরে কৃষ্ণ, এই সমিতা কথা বলেন না, এমন একটা বাড়ি। তো
সবাই এখানে একে গুরু সতীর্থ। তো একজন খুব একটা খারাপ, হ্যাঁ, সে সবসময় পেশাগিরি করে নগরে নগরে বেড়াইত। তখন আমার গুরুদেবে চিন্তা করলো যে এই পাশের ঘরে বাবা মাটা একা পড়ে রয়েছে, আমি এখন তাকে কিভাবে উদ্ধার করব? গুরু চিন্তা কি তাকে উদ্ধার করার জন্য। তখন হাঁটতে হাঁটতে তার গৃহে গিয়েছিল। যখন গৃহে গিয়েছিল তখন বলেছিল, কে আছেন গো? হরে কৃষ্ণ মা, কে আছেন? তো তখন ওই মাতাজি ঘরে থেকে বের হয়ে বলে, হরে কৃষ্ণ মা, বাবা কেন ডাকছেন? বলে, বাবা আমার খুব একটা জলের পিপাসা লেগেছে, আমার খুব জলের পিপাসা লেগেছে, আমাকে একটু তুমি জল দান করো। বলে, বাবা দেখেন, আমি তোমাকে কিছুতে জল দিতে পারবো না, আমার মতন খারাপ এই জগতে আর কেহ নাই। আপনি দেখেন না, আমাকে সমাজ থেকে একেবারে বঞ্চিত করে রেখেছে। বলে, না তুমি আমাকে একটু জল দান করো, আমি একটু জল খাবো। তখন একজন যে জলে পিপাসা লাগে শত সে যতই খারাপ হোক না, তাকে একটু জল দান করবি। তো তখন তাকে এক গ্লাস জল দিয়েছে। আর বিষ কেন অমৃত হয় না? তপকৃপার গুণে বিষ অমৃত হয়। আমি যদি যে জিনিস কষে আমাকে না দিয়ে খায়, সে বড় চোর। তো দেখেন, আমার ভগবান সব সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিয়েছে, কষে যা খাবে আমাকে দিয়ে খাবে। আমরা কি করি? আমরা ভগবানকে দেওয়ার অতটা সময় নেই, আমাদের উদয় পূর্ণ করার জন্য আমরা মুখে দিয়ে দিই। কারণ আপনার দীক্ষাগুরু যখন দীক্ষা দিয়েছে তখনই বলেছে, বাবা আজকে থেকে তুমি যা খাবে তবে আমাকে দিয়ে খাবে, আর যেটা আমি খাই না তুমি আমাকে দিয়ে খেও না। তখন আমাদেরকে গুরুদেবের বলে দিয়েছে, কিন্তু আমি কিন্তু গুরুদেবের বাক্যগুলো পালন করি না। আমরা যা খাই এমনি খাই ফেলাই, কিন্তু অন্তত শ্রীগুরু বলে খাও বা হরে কৃষ্ণ বলে খাও, তাও বলে কিন্তু প্রসাদ হবে। তাহলে তখন ওই বাবাজিকে এক গ্লাস জল দিয়েছে, আর তখন সে তার গুরুর নামে নিবেদন করে খেয়েছে। বলে, মা আজকে কথা বলতে একটু মানা করে। কি কয়েছে? মা আজকে আমি তোদের ঘরে একটু ডাল ভাত সেবা করব, আমাকে একটু সেবা দিবি? বলে, বাবা তুমিও বিপদে পড়িও না, আমারও বিপদে ফলাইও না, কন্যা আজকে আমি তোর গিয়ে সেবা করব। তখন সে সব আয়োজন করে দিয়েছে, কিন্তু গুরু যে ঘরে আমার গুরুর সন্তানেরা শুধু খুঁজ দিয়ে আছে, গুরুকে পাইতেছে না। তখন সে তো জানে গুরুদেব তো এখানে যাবে না। তখন সে কি করছে, সব আয়োজন করে দিয়েছে, রান্না বান্না করে সব খেয়েছে। খাওয়ার পরে বলে, মা এক কথা শুন, আমাকে বেঁধে রাখ, আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখ, দেখি আমার কোন ভক্ত আমার জন্য কতটুকু ভক্তি আছে, আমি একটু পরীক্ষা করব। তুই যাই বলবি যে তোমার গুরুদেবের
আমার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, তাই বলে আমরা বেঁধে রেখেছি। এখন ওই মাতাজি কি করছে, নগরে যত ভক্তবৃন্দ আছে, যত শিষ্য শাবক আছে, সবার কাছে করতেছে ওদের গুরু আমাদের ঘরে গেছে, আমি তার কাছে লক্ষ লক্ষ টাকা পাবো, তার জন্য তাকে বেঁধে রাখছি। যদি যে টাকা দিবে ওই গুরুকে ছেড়ে দেব, নহ গুরু এখানে থাকতো। তো তখন কি করেছে, তার ভক্তবৃন্দরা শিষ্যরা তাকে সি সি করে ঘাটতেছে, বলতেছে যে আমাদের গুরুদেব এত খারাপ যে বেশ্যার বাড়িতে গেছে, আমরা কেউ এখানে যাব না, ওই গুরুকে স্পর্শ করব না, একদম স্পর্শ করাও নিষেধ। তখন সে চিন্তা করলো কেউ তো মানে সাড়া দিচ্ছে না, তো এক কাঠুরিয়া কাঠ কেটে আসছে তার শিষ্য, যখন এই ভক্তর মনে বললে তার গুরুকে নিয়ে যাবে, তাহলে শুনো তোমার গুরুদেবকে আমি বেঁধে রেখেছি, আমার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, তুমি যদি টাকা দাও তাহলে তুমি তোমার গুরুদেবকে নিয়ে যাবো। তো তখন সে বলতেছে, প্রভু গো, আমি যে আমার গুরুদেবকে নিয়ে আসবো, সে তো আমার করি কোনো ঘরে নেই, আমার ঘরে কোনো কিছু নন্ধন করার মতন এক মুঠ চাল নাই, আমি কিভাবে আমার গুরুদেবকে আনবো? গুরুদেব তুমি যদি কৃপা করো তাহলে আমি তোমাকে নিয়ে আসতে পারি। তখন আস্তে আস্তে বাড়িতে গিয়েছে, ওই আগের দিনে ছিক্কার উপরে একটা পাতিল ছিল, তো আগে তার কিছু অল্প অন্ত 10-20 টাকা সেখানে রাখছে, ওই টাকাটা সে হাত দিতে গিয়ে দেখে যে লক্ষ কোটি কোটি টাকা ওই পাতিলে জমা হয়ে রয়েছে। তখন বললো গুরুদেব, এই জন্য বলছে গুরু কি পাহিন কেবল, গুরু কি পাহিন কেবল, গুরু কি পাহিন কেবল, গুরু কি পাহিন কেবল, গুরু কি পাহিন কেবল। ও তখন গুরুদেবে কি পাই সব টাকা, তখন সে টাকাগুলো একটা থলি করে নিয়ে বলে, মা গো তুমি কত টাকা আমার গুরুদেবের কাছে পাবে গো বলো তো? বলে দেখেন আপনি গুরুদেবের কাছে আসেন। তখন সে গুরুদেবের কাছে গিয়েছিল, যাই বলে গুরুদেব তোমার এত কেন কৃপা গুরুদেব, তুমি যখন বিপদে পড়েছ আমাকে পরীক্ষা করছ। এজন্য বলেছে গুরু যদি কোনো বিপদে যদি পড়ে, শিষ্য যদি গুরুর প্রতি ভক্তি না থাকে, এই কুলঙ্গ দেহটা আমার থাকাচ্ছে না থাকাই ভালো। পাঠ শুনলে হবে না গো বাবা, এই আজকে 20 দিন পাঠ শুনতেছেন, আমার গুরুদেবের বাণীগুলো সব যারা যারা পাঠ করে গেছে সবাই গুরু কৃপা কথাই বলে গেছে। গুরু কি ধন চিহ্নে না রে মন, গুরুর মতন এই দুনিয়াতে আর নাহি কোনো সম্পদ। যে গুরু না চিনেছে সে পরজন্মে কীটের ছেও খারাপ হবে, সে কীটের ছেও খারাপ হবে, তার কোথাও কোনো তার স্থান নেই। তখন গেছে গুরুদেবের কাছে, বলে গুরুদেব আমি তো মা টাকা নিয়ে আসছি, আমার বাবাকে আমার হাতে তুলে দাও।
বলে না রে, তোমার গুরুদেবে কোনো করি নিয়ে জানায়, তোমার গুরুদেবে এত এত হাজার হাজার শিষ্য করেছে, শুধুমাত্র একটু পরীক্ষা করেছে। এত হাজার হাজার শিষ্যর ভিতরে কে তার ভিতরে কার ভিতরে কতটুকু ভক্তি আছে, ওই ভক্তিটা খোঁজার জন্য গুরুদেব তোমাকে পরীক্ষা করেছে। তো তখন যখন এবার আর ওই মাতাজি টাকা নেয় নাই, গুরুদেবটাকে শিষ্যের হাতে হস্তান্তর করে দিয়েছে, নিয়ে যাও তোমার গুরুদেব। যখন নিতে লাগছিল, যেমন আমাকে এখন আপনি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন আপনার বাড়িতে, অন্যান্য ভক্তবৃন্দরা শিষ্যরা ও যে জায়গা পাড়াইয়ে পাড়াইয়ে গিয়েছে, ওই জায়গায় শুধু গোপরে ছিটকা দিচ্ছে। কেন? সে অসুচি। গুরু যদি করে বেশ্যাগণ, শিষ্যের জন্য প্রতীক পাপড়। গুরু যাই করক না কেন, আমরা গুরু বিচার করার মতো সে শক্তি কখনো হবে না। তো এইভাবে গোপরে ছিটকা দিতে দিতে রাস্তা শুদ্ধ হচ্ছে। রাস্তা শুদ্ধ করে যাক, রাত্র হয়েছে। পাশে এক গুরু ভাইয়ে সেখানে হরিসভা দিবে। গুরু তো একদম দূষিত হয়ে গেছে, তার জন্য গুরুকে বলবে না। তো তখন কি করছে, তখন সে ওর গুরুদেবকে বলছে, বাবা আমাকে তো সেখানে আহ্বান করেছে, তুমি কি বলো, আমি কি যাইতে পারি? বলে, বাবা যাও, সেখানেও আমি বিরাজ করছি, সেখানেও আমি বিরাজমানে আছি, তুমি জালে আমাকে পাবে সেখানে। বলে, বাবা তুমি তো এখানে, আমি ওইখানে জালে কিভাবে পাবো? বলে, আমার খাঁচাটা কিন্তু এখানে, ওইখানে আমাকেও তুমি পাবে। এর জন্য যখন হরিসভা দিবেন, বৈষ্ণব সভা দিবেন, তখন আপনি বেশাসনে আপনি তখন গুরুর নামে যদি ফুল দিয়ে ধূপবাতি দিয়ে যদি আপনি যা পারেন, আপনি ক্ষমতা যা দক্ষিণা আছে সেখানে যদি আহ্বান করে বসান, অবশ্য গুরুদেব সে আসনে বিরাজমান করবে। যদি আমার সে ভক্তি থাকে, অবশ্য গুরুদেব আসবে। গুরুদেব কি আমার মাঝে নাই? আছে, গুরুর আমার মাঝে আছে। নয় আমি এক সেকেন্ডের জন্য চলার ক্ষমতা আমাদের নাই। তখন কি করছে, এবার বলছে, বাবা তাহলে যাই। বলে, হ্যাঁ তোমাকে আমি আজ্ঞা দিচ্ছি, তুমি যাও। তবে বাবা একটা কথা আছে, আমার জন্য একটু কৃষ্ণ প্রসাদ আনবে, আর একটু ভাগবতে কোন পরিচ্ছেদ পাঠ করেছে ওর পরিচ্ছেদের নামটা নিয়ে আসবে। আর যদি কেউ পারে আমাকে একটু ফল প্রসাদ দিতে বলবে। তো সে ভক্ত যখন গুরু ভাইয়ের ঘরে গিয়েছিল, তাকে সবাই খুব মারধর করেছে, যত তাকে মারে আর গুরুদেবের পৃষ্ঠে তত মারগুলো পড়তে আছে। আর গুরুদেব বলতেছে, হাই গুরুদেব, গুরুদেবকে বলতেছে, গুরুদেব আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না। বলে, কি হয়েছে? কে বলছে? ও যে মাতাজি ঘরে আছে, ও মাতাজি। বাবা তুমি এমন করছো কেন? বলে, আমাকে খুব মার দিতে আছে, কিছুই তো দেখি না। ও যে শিষ্যকে যে মারে, গুরুদেবের পৃষ্ঠে আসি পরে। তখন সে মারধর খাই ধাক্কা খেয়ে বের করে দিয়েছে। সে কি করেছে, ঘরের এক কোণা ধারের কোণা দিয়ে বসে, ও যে গুরুর বাক্য শিষ্যের ধর্ম, কিন্তু মুখে বলি গুরুর বাক্য শিষ্যের ধর্ম, কিন্তু আমরা গুরুর বাক্য শিষ্যের ধর্ম
কাজে কিন্তু করি না, বুঝছেন? আমার চেয়ে কে আছে কর্তা? আমি কেন গুরুর ওই করব? গুরু তো আমাকে তো গুরুদেবে সব কিছু দিয়ে দিয়েছে, আমি আবার কাকে কর্তা বলবো? আমাকে তো কর্তা বলবো। তো এখন যখন ধারে কোনাদি বসে রয়েছে, ওই এক অনিষ্ট যে কৃষ্ণ কথা শুনতেছে আর ভাগবত শুনতেছে, ওর কথাগুলো এক অনিষ্ট মনে শুনি নিয়েছে। তো এখন প্রসাদ কি ফল প্রসাদ নিবে? তারা তো প্রসাদ দিচ্ছে না। ও যে ফল খেয়ে যে চোকলাটা ফেলেছে, ও চোকলাটা সে হাতে করে গুরুদেবের জন্য নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাচ্ছে, আর তখন কাছাকাছি গেছে, আর ওই প্রসাদে যে চোকলাটা, ওটা একটা গোলাপ ফুল হয়ে ফুটে গিয়েছে। তখন বলতেছে, গুরুদেব তুমি কেন এত লীলা আমাকে দেখাচ্ছ? তো আচ্ছা গেছে, বাবা আমি তো আসছি। বলে ভালো 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 বাবা, আসো। বাবা আজকে কি কৃষ্ণ কথা বলেছে? কোন পরিচ্ছদটা বলছে পড়ছে? বলে বাবা এই কৃষ্ণ কথা বলেছে, এই পরিচ্ছদটা পড়েছে। তো বাবা আমার জন্য একটু প্রসাদ এনেছ? বলে হ্যাঁ বাবা, আমি যখন ঘরে ঢুকার আগে আমি একটু, কেউ তো আমাকে প্রসাদ দেয় না, তো আমি প্রসাদের যে খোসাটা ফালাইছে আমি ওটা নিয়ে আসছি। তখন আমি ঘরে ঢুকার আগে ওই জিনিসটা গোলাপ ফুল হয়ে গেছে। বাবা আমি তো জানি না তোমার এত সে লীলা। তখন বলেছে, যখন ফুলটা যখন আমার গুরুদেবকে দিতে গিয়েছে, তখন আমাদের রাধে গোবিন্দ তার মাঝে এসেছে। তখন যখন তার মাঝে যখন এই গোবিন্দ এসেছে, তখন গোবিন্দ বলতেছে, তুমি পুষ্পরথে উঠো, তুমি পুষ্পরথে উঠো, আমি তোমাকে রথে নিয়ে যাব। তখন সে বলতেছে, না গোবিন্দ আমি পুষ্পরথে উঠব না, আমার গুরুদেবকে পুষ্পরথে উঠাও। তখন গুরু শিষ্য আলিঙ্গন দিয়ে বলছে, তোর মতন সন্তান পেয়ে আমি বৈকুণ্ঠ ধামে বাস করেছি। তো আমাদের সে ভক্তি কি আমাদের ভিতরে এতটুকু বিরাজ করবে? ওই আমরা এখানে যা বলি, যখন প্রসাদ নিয়ে যখন এখান থেকে ওইখানে চলে যায়, তখন সব কিছু এখানে রেখে যায়। এইটা আমাদের ধর্ম। কারণ সবাই এখানে পাঠ করতে আমাদেরকে সব বলিতে, যেমন আজকে কত নম্বর সিগনাল, কিন্তু কালকে বলে দিয়েছে এত নম্বর সিগনাল, আপনারা সতর্ক থাকিবেন। তখন আপনি জীবন নির্ভর করার জন্য কতভাবে সতর্ক থাকেন। কিন্তু আমার গোবিন্দ যে গুরুদেব যে এত রকমের সতর্ক কথাগুলো বলতেছে, কিন্তু এইগুলো আমরা কর্ণপাত করি না। তাই বলে আজকে আমাদের এই দুর্দশা। কারণ আমাদের পাপ আমরাই ডাকি, কারণ পাপ কাছে আসে না, পাপকে আমরাই আনি। কারণ আমরা গুরু বাক্য শিষ্যের ধর্ম ওইগুলো পালন করি না। যে অর্থ কষ্ট করে, যে অর্থ তারা কষ্ট করে উপার্জন, ভগবান কাল তারে নাশে কি গো, এত কষ্ট করে
অর্থ উপার্জন করছেন, ভগবান কাল হবে কেন? কষ্ট করছি আমি, ভগবান কেন কাল হবে? হ্যাঁ, যেমন আপনি আজকে 1000 টাকার যদি রোজগার করে, ভগবানের জন্য কয় টাকা খরচ করছে? গুরুদেবের জন্য কয় টাকা রাখছেন? কয় টাকা রাখছেন গুরুদেবের জন্য? বাড়ির খাজনা দিলে সরকারে দখল করে, বাড়ি খাজনা না দিলে সরকারে দখল করে, দেহের না খাজনা দিলে জমে দখল করে। বুঝছেন? তো আমরা জমের কাছে তো এই দেহ দেওয়ার জন্য এই সুন্দর মানব দেহ নিয়ে আসি না, আমরা আসি যেন গোবিন্দ চরণে, গুরু চরণে অর্পণ হতে পারি। তাই বলে এই কথা বলে আমরা এই বাক্য করে তো আসছি, কিন্তু দেখা যায় ওই কথাগুলো আমাদের মনে থাকে না। কথা বুঝছেনি? যা দেখবে মন্দিরে যখন আমরা ভক্তি করতে যাই, মানি ব্যাগ যখন খুলি, ছোট যত নোটটা আসে তত ছোট নোটটা আমরা গোবিন্দকে দিয়ে আসি। আরে বোবা ঠাকুরের টাকাই আসি, নিজে তো আর ঠকি নেই, বড় নোটটা দিলে যদি ভগবানে খাই ফেলা। আরে ভগবানে তো খাবে না, ভগবান আমাদের কাছে দৃষ্টি লক্ষণ করে কোন ভক্ত আমাকে কি দিচ্ছে। এই কথায় আমরা সবসময় ভাবি না, কিন্তু হরি ভক্তি বিলাসের ভিতরে আছে যে কোনো যার গুরু হোক, যে কোনো বৈষ্ণব হোক, ঋণ হস্তে প্রণাম করা অপরাধ। ঋণ মানে খালি হাতে প্রণাম করা আমাদের অপরাধ, সেটা আমার হরি ভক্তি বিলাসে আছে। কারণ একটার বিনিময়ে একটা নিতে হয়। কারণ আমি যে প্রণাম করতেছি, আমি কি নিয়ে আসছি? আমি তো একটা দিয়ে তো একটা আনতে হবে। গুরু গোবিন্দ চরণ থেকে যে আশীর্বাদটা আনতেছি, আমি তো সেই মূল্যটা দিতে হবে। আমাদের আসলে জানি না, হয়তো আমিও জানি না, আপনারা সবাই জানেন, কিন্তু কখনো গুরু গোবিন্দ বৈষ্ণব ব্রাহ্মণকে খালি হাতে প্রণাম করাটা আমাদের অপরাধ। বুঝছেন? তো এই কথাটা বলছে, পুত্র কলতিদি সহ গৃহ ক্ষত্র ধন চিরস্থায়ী বলে সদা জানে যে কইছে না। এখন আমি যদি কই আজকে আমি চন্দ্রগঞ্জ এত বড় মহোৎসবে গিয়েছিলাম, কিন্তু দিগুলে এত ভক্তবৃন্দ আছিল, কেউ তো আমার সাথে সঙ্গী হয় নাই। আর আমার সাথে যদি একটু ওই আনন্দ উৎসবে যেত, আরে কত না কত ভক্তবৃন্দ হয়েছে, সেখানে অতকার পদধূলা আমার এ পাপে পাপ দূর হতো, যারা তো যেত না। আমরা কি বলি, যখন কোন সেবা শান্তিতে কোন ইয়েতে যদি যাই, বাবুরে আমি লাগা বাজারে যাইব, আর নাতিগা আছে, আর ইয়াগা আছে, বোগা খালি ঘরে কেন যাবো, তোরা যে কস। আরে যখন এই জন্য কাছে ডাক দিয়া আছে, দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হাইরে ডাক দিয়া আছে দয়ালা মারে। দয়ালে কাজ করলে না দয়ালে নিবে, আর যখন আমি দয়ালে কাজ না করব, তখন আমাকে কে নিয়ে যাচ্ছে? সেদিন আমার কোথায় পুত্র, কোথায় আমার পরিবার, কোথায় আমার গাড়ি, কোথায় আমার বাড়ি, কোথায় আমার টাকা পয়সা, সব তো এখানে রেখে চলে যাচ্ছি। খালি হাতও তো যেতে পারছি না, হাতটাও তো নিতে পারছি না। এই যে আত্মা কোনো ধ্বংস নাই, আত্মা আগুনে পুরা যায় না, বৃষ্টিতে ভিজা যায় না, অস্ত্র দিয়ে কাটা যায় না। তদ্রূপ আত্মা চলে যাবে। আত্মার কর্ম এই পৃথিবী থাকতে, আত্মার মানব দেহ পাইয়ে যদি আত্মার কর্ম না করে,
তাহলে আত্মার কোনো উদ্ধার নাই। এ ভাগবতে গীতাতে লেখা আছে যে আত্মার কর্ম করলে আত্মার উদ্ধার আছে। আজকে কি খাবেন, আজকে চিন্তা করেন, কালকে কি খাবেন, কালকে চিন্তা করেন। কোনদিনও আমার পরমাত্মার চিন্তা কেহ করি না। যে গুরু যে ধন দিয়েছে ও ধনে ধনী নয়, ধনী হয়েছি টাকা পয়সার ধনী। আর যার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, অলংকার আছে, আমরা তাকে বেশি ভালোবাসি। আর যার টাকা নাই, পয়সা নাই, যার কিছু নাই, তাকে আমরা দূরে সরে রাখি। এই হচ্ছে আমাদের ধর্ম। এই ভাগবতে কলি যোগের কলি ধর্মের ভিতরে আছে, বলছে এই কলি যুগে যারা দান করবে তাকে অসাধু যদিও দান করে তাকে সাধু জ্ঞান করবে। আর যারা যে দান না করতে পারে, যে একজন সাধু সে দান করতে পারতেছে না, তাকে আমরা অসাধু মনে করে তাকে পিছনে রাখি দিয়েছি। এটা হচ্ছে আমরা স্বার্থপর। আমাদের জন্য এখানে সবাই সমান, এই বাজারে সবাই আমাদের জন্য সমান। কত আপনার কাছে শুনতে খারাপ লাগে আমার কথাগুলো শুনে। এই পুত্র পরিবার কেউ আমার সাথে যাবে না। যেদিন আমাকে গুরু ডাক দিবে সেদিন আমি অবশ্য গুরুদেবকে সাড়া দিতে চেষ্টা করব। তখন আমার গোবিন্দ বলবে, না তুমি ওই তোমার গুরু যখন তোমাকে ডাক দিয়েছিল সেদিন তুমি একদিন সাড়া দিয়েছিলে। ওই কিসে হবে ভবপার, আমি চির অপরাধী। ঠিক আছে না? ওই যে ভবপারে যে যেদিন আমি যা ডাক দিব, গুরুদয়া তুমি আমাকে নিয়ে যাও, ও তরিখানা নিয়ে আসো। গুরু বলবে কি, কিরে ভক্ত, একদিন তোকে আমি ডাক দিছিলাম না, আজকে কেন তুই আমাকে ডাক দিস? ওই সময় তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক হবে না। ওই সময় তোমার সাথে আমার সাথে আত্মার সম্পর্ক হবে। আত্মার সাথে আত্মা মিলে আমাদের আত্মীয়তা হয়। এই জন্য যে কহিরাম সম্বন্ধের তত্ত্বের বিচার বেদশাস্ত্র উপদেশ কৃষ্ণ এক সার। ওই আত্মার সাথে আত্মা যখন মিলবে তখন তোমাকে সে গুরুদেবে ভবপারে পারি করবে, নহবা এই সমুদ্রে ডুবে একবারে মারা যাবে। ওই কর্ম করিয়েন না, এখনো সময় আছে। যে দিনগুলো গিয়েছে হাসি খেলি পার করে দিয়েছে, ওইগুলো বাদ দিয়ে, অতীতকে বাদ দিয়ে বর্তমান ভবিষ্যতের কথা চিন্তা করে অন্তত পক্ষে যে যার গুরুর আশ্রিত হন, গুরুর সমর্পূর্ণ হন, গুরুর চরণে অর্পণ হন। গুরু যদি ক্ষমা করে আমার অনাথ রাধে ক্ষমা করবে, নো কেউ করবে না। জয় জয় মোহমগ্ন হয়ে জীব আপন অন্তরে, অনিত্য বস্তু সদা নিত্য জ্ঞান করে। কি বলেছে? মোহমগ্ন হয়ে জীব আপন অন্তরে, অনিত্য বস্তু সদা নিত্য জ্ঞান করে। দেখা যায় ঘরের ভিতরে আমার গোবিন্দ চিত্রকূট, গুরু চিত্রকূট আছে। সেটাকে আমরা কি করি, একটু যে ঘর দুয়ারে জল দিয়ে আমাদের অনিত্য কর্মগুলো করে, যে নিত্য কর্মগুলো করতে হবে সে চিন্তা করি না। আপনি ঘুমের থেকে উঠি দাঁত মাঝে কি বলে, কি গো শুনছনি, একটু চা নিয়ে আসো। কিন্তু আপনি কি কখনো বলছেন শুনছ আমার গোবিন্দ, গুরু গোবিন্দ স্বয়ং উঠাছো কিনা, হরির নাম করছে কিনা আমরা? হ্যাঁ, তো তখন যদি দেখা যায় অনেকজনে গৃহের ভিতরে সময় দৃষ্টে
নিত্য যে আমাদের গুরু গোবিন্দ সেবা দিতে হয়, ওই গোবিন্দ 4টার দিকে, 3টার দিকে, 2টার দিকে সর্বকর্ম সমর্পণ করি আসি, তো একটু আমরা গোবিন্দ সেবা দিই। কিন্তু হরিভক্তি বিলাসে আছে সকাল ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত বাল্য সেবার সময়। এরপরে যদি আপনি বাল্য সেবা দেন, এটা কিন্তু বাল্য সেবা হয় না। তো আপনি আগে ঘুমের থেকে উঠে আপনি যে ঘরে গিয়ে নিত্যকর্ম আছে এগুলো করিয়া, তখন আপনি কি করবেন, ছান সন্ধ্যা করিয়া আপনি আগে গোবিন্দ সেবা দেন, গুরু সেবা দেন, দিয়ে একটু প্রসাদ নিয়ে আপনি ঘরে যাহা কর্ম আছে, আপনি দোকানে যান, চাকরি যান, যে যে কর্মে যান, আপনি একটু প্রসাদ নিয়ে যাচ্ছেন। কারণ আপনি যে দোকানে যান, চাকরিতে যান বা বাহিরে জগতে যান, আপনি কি আবার যে আসি একটু প্রসাদ চন্দ্রমিত্র লতে পারবেন? সে গ্যারান্টি কোনো আপনার কাছে আছে? তো আমরা কি করি, যাতে একটু আমরা যে ঘরে যে সিংহাসনে যে গোবিন্দ বা গুরু গোবিন্দ চিত্রপট আছে, হ্যাঁ, সেগুলো আমরা একটু ভক্তি করি, যাই না আবার যে ফিরে আসি, আবার যে গোবিন্দকে দর্শন করবো সে ভাগ্য তো নাও হতে পারে। তাহলে গোবিন্দকে বলবে, গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আমাকে নিয়ে যাচ্ছ। এই যেমন আমরা গাড়িতে উঠলে যেমন ড্রাইভারে গাড়ি চালা, আমার দেহখানা আমার গুরু গোবিন্দ চালাচ্ছে, তাহলে আমি চলতে পারছি। যখন আমরা সুস্থ থাকি তখন আমরা গুরুদেবের নাম মনে থাকে না। যখন আমরা বিপদে পড়ি তখন আমরা কত না কত মানুষ করি, আই গোবিন্দ তোমার এখানে আমি এ দিব সে দিব, গুরুদেব আমি 5 জন বৈষ্ণব সেবা দিব। আর যারা কালী ভক্ত তারা কি বলে, আমরা জোর পাঠা বলি দেব। এইগুলো নাকি আমরা মানুষ করি, কিন্তু এই কথা বলি না, গুরুদেব তুমি সর্বমঙ্গল মঙ্গলকারী, তুমি যদি মঙ্গল রাখো, তোমার বাড়ি, তোমার ঘর, তোমারই সংসার, তোমারই সন্তান, তুমি সর্বমঙ্গল মঙ্গলকারী, তুমি যদি সর্বমঙ্গল করো, তাহলে সব তুমি রক্ষাকারী, রক্ষা করো। তোমার ছেলে, তোমার সংসার, তোমারই ভক্ত, তোমারই সাধু, সবাই তোমার, তুমি সবার ভালো রাখো। এই জীব জগতে যারা আছে, কীট পতঙ্গ পশু পাখি সবারে ভালো রাখো, এই প্রচার দেহটাও যেন আমার ভালো থাকে। তাই বলে আজকে তোমাকে আমরা এখানে প্রণাম করে যাচ্ছি। তখন গোবিন্দ গীতাতে 7ম অধ্যায় জ্ঞান যোগে, জ্ঞান বিজ্ঞান যোগে বলছে যে আমাকে মনে প্রাণে সমর্পণ করে আমি তাকে রক্ষা করি। কিন্তু আমরা তো ভুলে যাই, আমাদেরকে বারবার বলছে তুমি আমার উপর সমর্পণ করো, আমার উপর অর্পণ করো, তাহলে আমি তোমাকে রক্ষা করিব। কিন্তু আমরা তো এই কথা চিন্তা করি না। কি সুন্দর আমাদের এই মানব দেহ, কত সুন্দর মানব দেহ, আমার কত সুন্দর একটা স্ত্রী, কত সুন্দর একটা স্বামী, আমার সুন্দর এই সব কিছু মনে হয় আমার এই দিনে তো দিনের নিব আমরা সেদিনের কাছে। সেদিন একদিন আমরা ওই জমের কাজ করবে, জমের দুয়ারে যার জবাব দিতে হবে। আর যারা গুরু গোবিন্দ কর্ম করছে তাহলে তার আত্মার সদ্গতি হবে। যে জুলিতে জন্মলয় আপনি সবার, সে জুলি সুখ করে বলি মনে ভাব। নরক স্থান হয় জীবে মায়া মোহিত, তেজিতে নরক দেহ নাই কদাচিৎ। এত সুন্দর মানব দেহ পাই, আপনি আবার বুঝি নরকে যাইতে চান?
নরকে যাইতে ইচ্ছা হয়নি, জানি শুনি এত পাঠ শুনি, এত শুনি। তাহলে আমরা কেন মিথ্যা, বাটপারি, চিটিংবাজি, হিংসা, ক্রোধ আমাদের ভিতরে কেন থাকবে? দেখেন, যদি সাধু হয়ে থাকেন, কার নামে কেউ সমালোচনা করবেন না, কেউ নামে কেউ আলোচনা করবেন না। যদি সত্যকারী প্রকৃত ইয়া হয়ে থাকে, গুরু গর্ভদের কাছে কোনো কিছু বলবেন না। এই কথাগুলো যদি প্রকৃতি সাধু হন, প্রকৃত যদি আপনি সাধু হন, তাহলে আপনি কার সমালোচনা শোনাটা অপরাধ হবে। এটাই আমাদের ধর্ম। বলতে লাগলে হরে কৃষ্ণ, আপনি অন্য কথা বলেন, কৃষ্ণ কথা বলেন, আমার গুরু গোবিন্দর নাম বলে, আমাকে একটা তত্ত্বের কথা বলে, আমাকে একটা কৃষ্ণ কথা বলে, তাহলে আমি সবচেয়ে আনন্দিত হব। আমি তোমার ঘরের সমস্যা, তোমার বাড়ির সমস্যা তোমার কাছে, আমার কাছে নয়, আমার কাছে নয়। এগুলো কখনো সমালোচনা করবেন না যদি সত্যকারী কৃষ্ণ ভক্ত হয়ে থাকে। দেহ নারী পুত্র পশু বন্ধন এত শক্তি থাকে বিমান কাজে তারে কবু মুক্তি নাই কো পায়, দুর্গতি তার অতি নাই উপায়। সাধু সঙ্গ নাহি করে কবু যে যান, গুরুজন সেবা নাহি করে কদাচার। সে সুন্দর মানব দেহ পায়, আমরা মানব কুলে জন্ম হয়ে অনেকজনের সাধু সঙ্গে জানি। সবাই কান করতে লাগলে 2-4 জন 8 জন থাক। যদি কোনো প্রসাদের ব্যবস্থা করে তাহলে অনেক ভক্তবৃন্দ পাওয়া যায়। তা আমার তো সেই ভাগ্য না প্রতিদিন আমি ওই প্রসাদের ব্যবস্থা করার জন্য। তো আরে এই প্রসাদ তো সেই প্রসাদ না, ওই পরমাত্মার প্রসাদ নিয়ে যান, যেটা আপনি রান্ধিয়ে রাখলে তো আপনি খাইতে পারছেন, কিন্তু পরমাত্মা তো বলছে তুমি সাধুর সঙ্গে যাবে, আমি তোমার এই সাধুর বাজারে যাবে কৃষ্ণ কথা শুনলে প্রসাদ চন্দ্রমিত্র বলে আমার এই আত্মার উদ্ধার হবে, উদ্ধার হবে না। আর গুরু সেবা দেখেন, এমনও ভক্ত আছে নাম নিছে এখনো গুরু সেবা কি জিনিস করায়। বলছে যে গৃহে গুরু পদ ধুলো না পড়ে সে গৃহে মানুষের শ্মশান ঘাট। আসলে শ্মশান ঘাটে কে থাকে? দেবেরও দেব মহাদেব থাকে, পরম বৈষ্ণব থাকে। কারণ আমরা দাহ করত, সে কি করছে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই সময় হরির নাম করি আসে। আবার আপনাকে যখন প্রসাদ দিবে তখনও সেদিন আপনার শ্মশান বন্ধুরা সব ভক্তবৃন্দরা সাধুরা সে হরির নাম নিয়ে বিদায় করছে। তো সেখানে কেমনে শ্মশান ঘাট হলো? সেখানে আমার মহাপবিত্র স্থান হলো। যখন এ শ্মশান বন্ধুরা আছে, সে শ্মশানে আমার অনেক সাধু আছে, অনেক মহতেরা আছে, অনেক গুরুজনেরা আছে, অনেক আমার ছোট ভাই বোন মা থাকতে পারে। সেখানে দিয়ে হাঁটি যখন আমি যাই, ওই সাধু বাবা কি বলে জানেন? বাবা একবার আমার দিকে তাকাও না, আমিও তো একদিন তোমার মতো এমন সাধু ছিলাম, কত কৃষ্ণ কথা বলেছিলাম, কত কৃষ্ণ কথা শুনেছিলাম, একবার আমার দিকে তাকাও, তুমিও একদিন আমার মতো ওই বা এই স্থানে আসতে হবে। আজকে আমার দিকে তাকাই যাও, কালকে তোমার এই স্থান সুন্দর পরিষ্কার হয়ে থাকবে। এই কথাগুলো তো আমরা চিন্তা করি। তো অনেকজন আছে গুরু
বলছে যে গৃহে গুরুর পদধূলা না পারে সে গৃহে নরক কুণ্ড হয়, যম বিরাজ করে। যে গৃহে গুরু সেবা না হয়, সাধু বৈষ্ণবের পদধূলা না করে, সে গৃহে নরক কুণ্ড হয়ে থাকে। কারণ আপনি বছরে কত টাকা রুজি করছে, আর তিলে তিলে করে জমায়ে আপনি যাই পারেন একটু গুরু আনি, বৈষ্ণব আনি, একটু সাধু বৈষ্ণব দিয়ে সেবা দিলে সে গৃহ বৃন্দাবনের তুল্য হবে, সে বৃন্দাবনে মতন হবে, কারণ সেটাই বৃন্দাবন হবে। এতে আমাদের ধর্ম। আমরা না বুঝি যে স্বার্থপর হয়, নানা বাসনা মনে সদা মুগ্ন রয়। দেখছেন আমরা তো অনেক বাতাই গেছে, আমরা যে স্বার্থপর, আমরা অত্যন্ত স্বার্থপর। আমরা না ভজে যে স্বার্থপর হয়, নানা বাসনা মন সদাই মুগ্ন হয়। নানা বাসনা মুগ্ন থাকি, ঘুমালে চিন্তা করি রে কালকে যে আমি ঘরটা করতেছি সব কিছু কি ঠিকভাবে করতে পারবো, কোথায় টাকা পাবো, কোথায় কি পাবো, এইগুলো নিয়ে আমরা চিন্তাধারা করি। আরে যার কর্ম সে করবে, আমি কি, আমি উসুলাদাতা, আমার তো কোনো চিন্তা কিছুই নেই। যে আমাকে গৃহে নামাইছে সে গৃহে আমার গুরু গোবিন্দ উদ্ধার করবে। তাহলে আমি কতটুকু একটু ভগবানের নাম স্মরণ করি ঘুমাচ্ছি। পুত্র পরিবার করে যে মুরজাহান বিদর্গ হয়ে সদা তার মন হয়। এক জায়গায় গেছিলাম, তো আমারে বলছিল সকালে, মা একটু আমাদের ঘরে পদধূলা দেন না। তো আমি সকালবেলা একটু অসবরা ছিলাম, তখন আমি তার গিয়ে একটু গিয়েছিলাম। আরে আমরা তো আর টাইস টুস দেখি নাই, তখন ও গিয়ে যখন আমি জোতা পাই দিয়ে যখন তার ঘরে গিয়েছি, আরে মা কি করছেন, কি করতেছে, এক ভক্ত বলছে আর কি। তো আমি ঘরটা ভালো মুছে নিয়েছি, আমি একদিন ভরাই গেছে কিছু বলি নাই, ধনিটা দিছি, আমার গুরুর নামে ধনিটা দিছি, গোবিন্দ নামে ধনি দিই, আমি দাঁড়াই গেছি। তখন ওই গিয়ে গেছি আর তোকে বসেন না, তাও বসছি, আমি তাও বসছি মিনিট, 1 মিনিট 2 মিনিট থাকি আমি আসতে চলে আসছি। কারণ তার এত সুন্দর ঘরটা তো আমার জন্য নয়, কারণ আমি তো সে টাইসের মালিক নয়। আরে কিসের টাইস, আমার এই দেহ টাইস নয়, আমার এই দেহটা টাইসের ছেড়ে যদি সুন্দর করি, এই দেহের ভিতরে যদি আমি শুই থাকি, কেউ যদি পদধূলা দিয়ে যায়, আমি বলতে হবে আমার জন্য কোটি তীর্থের ফল। তো এই কথাটা সবসময় মনে করবে, ঘরে কেউ যদি ময়লা নিয়েও যায় কিছু বলিবেন না, এটা আপনার জন্য পদধূলা। কথা বুঝছেন না? নারূপ কর্ম যে জন করে, গৃহ ধর্মরত হয় প্রভু লয়ন করে। মোহন যত জীব তার অনর, মন্দ কর্ম করি করে অর্থ সমাগম। অর্থে চিন্তা তার বিনমিত হয়ে, বিনয় আর শুভহীন হয় নিশ্চয়ে সুনিশ্চয়ে। জীবিকার বিনাশ হলো আবার যে যায়, নিষ্ফল চেষ্টা চাই অপরধান। অক্ষম ভূষণ পুত্র কলাত দ্বিজত, দীর্ঘ শ্বাস যে জন ছাড়ে অবিরত। দীর্ঘ কৃষক বিদ বিষনায়াদ, রমণী না করে যত্ন সে বিদ্যের পতিরা। বাবা যতদিন যৌবন ছিলেন
আপনার স্ত্রী আপনার হাতের দিকে চাইছে, কি ভালো কিছু আনছেন নি? ভালো কিছু আনছেন কিনা? আপনার স্ত্রী আপনাকে দেখছে, যখন দেখছেন ভালো ভালো জিনিস আনছে, আপনার স্ত্রী আপনাকে কত না কত আদর করে। হ্যাঁ, মাছ বউ চায় হাতের দিকে, মাছ চায় পেটের দিকে। বউ চায় হাতের দিকে আর বউ চায় পেটের দিকে। বউ চায় হাতের দিকে, মা চায় পেটের দিকে। কারণ তখন যখন তুমি যখন আনতে পারছো, তোমার স্ত্রী তোমাকে কত না কত আদর করেছে। আরে নারীরা, আমাদের যে মারা, একদিন আমিও একটু বলছিলাম, ধরিয়া আমি এমন হতে পারি না, আমিও বলছিলাম। আমরা চিন্তা করতে হবে, নারীরা পরকে আপন করতে হবে, এটাই আমাদের ধর্ম। পরকে আমরা আপন করতে হবে, নারীদের ধর্ম। আমার বাপের বাড়ি 5 তলা বিল্ডিং এর কথা চিন্তা করে আমার কুলের ঘর আমি পালাই দিতে পারবো না। আমি চাইতে হবে আমার গুণ জ্ঞান দিয়ে, আমি শ্রম দিয়ে আমি কতটুকু এই রাজপ্রাসাদ তৈরি করতে পারবো, কতটুকু আমি এই অর্থ উপার্জন করতে পারবো, সেটা হচ্ছে আমাদের নারীদের ধর্ম। আর বাপের বাড়ি সোনার চাঁদি খাইয়ালে তোমার স্বামীর বাড়ি আর তোমার ঘরে কিছুই নাই, কি দিয়ে খাবো? ওই কথা চিন্তা করলে এটা ধর্ম হবে না। ওই 5টি আঙ্গুলকে সোনার চামিচ বানাতে হবে। আমাদের নারীদের প্রথম গুণ হয়েছে এটা। কারণ আজকে আমার শ্বশুর শাশুড়ি যদি, আমার মা গোসাই যদি আজকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি না দিত, আজকে আমি এত বড় দিগুলি গ্রাম কিছুতে চিনতে পারতাম না। শুধু একমাত্র কৃষ্ণ ভক্ত 1 কোটি টাকা ব্যাংকে রাখি যেতে পারে না, তবে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দেওয়াতে আজকে আমি তাদের পুত্রবধূ হয়ে তাদের থেকে কৃপা পাওয়াতে আজকে দেখে আপনারা নিচে বলছেন, আমি ওসে বসছি। কার গুণে গুণিত? গোসাই বকুলচনের গুণিতে গুণিত। কারণ আমার বাবা মার গুণে গুণিত না। হ্যাঁ, আমার বাবা মা কোন পূর্বের জন্মে স্বীকৃতি করে আমাকে জন্ম দিয়েছে। মেয়েরা যখন কৃষ্ণ ভক্ত হয় তাদের হচ্ছে 14 পুরুষ, ছেলেরা যদি কৃষ্ণ ভক্ত হয় তাদের হচ্ছে 7 পুরুষ। কারণ মেয়েরা স্বামীর কুল বাপের কুল 2 কুলে উদ্ধার করে। তো এই কথা চিন্তা করে কখনো মারা কখনো স্বামীর বাড়ি অশান্তি করবেন না, কখনো স্বামীকে শ্বশুর শাশুড়িকে এই কথা বলতে পারবেন না যে তুমি কি করি আসছো, আপনি কি করছে। সবাই তো আমার বেড়া করছে, আর বেড়া না কিছু করছে, আপনি কি করছে? আরে আমি কিছুই করি না, অন্তত আমাকে আমার গোসাই বকুলচন্দ্র তো একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেওয়াতে আজকে আপনাদের মতন এত সাধুগুরু বৈষ্ণবের পদগুলো নিতে পারছি বা দর্শন করতে পারছি। আজকে আপনারা আমার মতন অধমকে কত না স্নেহ মমতা করছেন, কার গুণে? শুধু গোসাই বকুলচন্দ্রের জন্য। তো তাদেরকে জয় জয় কত মারা জানে কাঁদে বোদের কথা, বোমাদের কথায় কত মারা কান্নাকাটি করে, সেটা আমরা বহুত জায়গা যাই, বহুত জায়গা দেখি শুনি। কেন এই কথাগুলো আমাদের মারা বলে? এটা কিন্তু ঠিক না। আমার ভাগ্যে যাহা আছে তাহাই আমার হয়েছে। ভাই বড় ধন রক্তের বাদল, যদি হয় পিতা কয় নারীর কারণ। আমরা নারীরা আপনও করতে পারি, আবার পরও করতে পারি। আপনও করতে জানবো,
বড় করতে পারবো। কারণ ওই আমাদের নষ্টটা হয় কোথা থেকে? মার থেকে। কার মা? আমার মার কথাই। আমি কার মার কথা বলতাম না, কারণ আমার বিপদ নেই। আমার মার কাছে গেছি, তখন আমার মার কাছে যদি বলি, একদিন কোন শিষ্যরাই গেছি আর একটু নতুন ভালোভাবে সে শ্বশুর শাশুড়িকে সেবা করতেছে। যখন সেবা করে তখন সে কি করে, সেবা চর্চা করি, মানে খাওয়া দাওয়া দিতে আছে, এসে করতেছে। তো মা ফোন করছে, কি করস মনি? কি করবো? মা বাবারে খাওয়া দিতে আসি, সব কাজকর্ম করি আসি। তোরে কি আমি কাজের মেয়ে পাঠাইছি? আমি কি তোরে কাজের মেয়ে পাঠাইছি? তারা করতে পারে না, তো কোথায় আমাদের শিখাবে যে আমার শ্বশুর শাশুড়ি না থাকলে এই সংসারটা আমি রক্ষা করতে হবে না? এখন যেমন আমার মা বসে নেয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা তো আমার গুরুদেব ঠিক আছে রক্ষা করে, উসুলে তো আমি যে ঘরে বসে থাকি, কেউ কি আমাকে সাড়া দিবে? তো তদ্রূপ আমার সংসার আমি রক্ষা করতে হবে। নারীরা যারা মার কথা শুনে, মারা শিক্ষা দিতে হবে নারীদেরকে, মেয়েদেরকে, যে তোমাকে পরের কাছে দিছি, পরকে তোমরা আপন করতে, এ তোমার মা, এ তোমার বাবা, তুমি যদি তাকে আপন করে নিতে পারো তোমার সংসার সুখী হবে, নহলে সংসার সুখী হবে না। নাকি খারাপ করছি? মন্দ কর্ম পরিকারে হস্ত সমাগম, অর্থের চিন্তা দ্বারা পীড়িত হয়, হীন আরো শুভহীন হয় সুনিশ্চয়। এরূপে ক্রমে ক্রমে রোগে দরে দেহ, তবুও হরি চিন্তা নাহি করে কেহ। তবু হরি চিন্তা করেন না, রোগে ধরি গেছে। যদি এখন আপনাদের কই যে বাবা একটু কৃষ্ণ ভজন করেন না, একটু কৃষ্ণ তত্ত্ববার্তা বলেন না, আপনি কি করবেন? বাবা আমার সময় হয় নাই। সময় কখন হবে? সকাল চলে গেছে, তারপরে দুপুর চলে গেছে, বিকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, মধ্যরাত হচ্ছে, তারপর আপনার এখনো সময় হচ্ছে না। দিন তো চলে যাচ্ছে গোনা দিনগুলো। কেউ 60 বছর বাঁচে, কেউ 70 বছর বাঁচে, কেউ 40 বছর বাঁচে, কেউ 30 বছর হতে বাঁচে, কেউ 5 বছর হতে পারে। সময় তার জন্য অপেক্ষা করে না, হরি চিন্তা করে, গুরুর নাম স্মরণ করে, সময় অবহেলা করিয়ে। ক্রমে 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 কালো আসি করে তার গ্রাস, অজ্ঞান হয়েতে যে অন্তিমের অভিশাপ, অনন্ত যমদূত করে আগমন, তার লয়ে যাই করে ন বন্ধন। যখনই শরণ নিজে অতীতের অপা, সে হতভাগ্য জনে করে অনুতাপ। ক্ষুধা কৃষ্ণ হায় হরে যেই কাতরে, কর্ষক আঘাত পরে পৃষ্ঠের পরে। বুঝলেননি? এত সুন্দর দেহ পায়, এই কষ্টের আঘাত খাইতাম নিজম জমের কাছে, এর আগে সতর্ক হয়ে যান, কিন্তু আমরা বাপে দিতে আছি। প্রতাপ বালু বালু পত দক্ষ সূর্যতা, তাহাতে চলিতে হয় আপনার পাপ। অগ্নিময় বায়ু বয়ে জাগে দানবময়, পথ নাই আশ্রয় নাই নাহি খাদ্য জল। চলিতে শকিত নাহি তথাপি সে জল, যমদূত ভয়ে পথে করে পর্যটন। শ্রীমতে ভাগবতী সংকর। এরূপে ভয়ঙ্কর পতন হয় পার, ক্রমপরিত হয় জমের আঘাত। বিষম যমপুরী অতি ভয়াবহ, পাপিয়া যাতনা সেখানে ভোগে ভোগে অনরয়। আগুনে পুড়ে কেহ করেছে চিৎকার, কেহ বা
কেহ বা নিজের মাংস করেছে আহার। দেখছেন নি নিজের মাংস নিজে গায়ে এমন রোগ আছে এই মত অনেকজনে দেখছেন। হ্যাঁ চিৎকারে আগুনে কেউ কেউ আগুন যায় আগুনে যায় হয়ে যায় না, নিজের মাংস নিজের কামড়ায় খায়। আমি দেখছি ওই গনি গনি গিয়েছে গোয়ানবাদ গিয়েছি রে, আমি দেখছি বিষম কুকুর আর গৃহ দরিদ্র খাইতে শাস্ত্র আদি করে কলহ, কোথায় বিশুকার বিষধর গণে নিউপায় পাপীদের করেছ দর্শনে। নিউপায় পাপী দর্শন আমি তো নিজে নিজে দর্শন করার জন্য তুই আর বুঝেন না। কোথায় পাপী দেহ কাটে জমদূত, কোথায় বিতর্ক করে গজা দিও দুধ, এ রূপে নরক গুর যাতনা নিরন্তর পাপী গণে অতি কষ্ট পায়। তামসিক তামসিক গৌরব নামেতে যে সব নরক আছে বহু শাস্ত্রতে, নর নারী যে হাত পাপ করে যদি বয়স্ক সে নরক ভোগ নিরবধি। বয়স্কর জন্য পাপ আছে, বয়স হলে যে পাপ নাই এই কথা না, বয়স হলেও পাপ আছে। অন্তিমে রজব জীবে যদি কলবয় কর্ম ফলে যায় তারে সাথে নিরন্তর, পাপরূপে পাতর যে লয়ে যে সাথে নরক পবন করে ভুল নাই তাতে। অধর্ম যে জন করে অধর্মিক বিষম নরকে সে ভোগ করে ঠিক, নরক ভোগ পরে যেই মুরাজান কুকুর শুকুর জন্মে রবে অনুক্ষণ। সানে তো 84 কোনো জুনির কথা কোনো কুকুর আর শুকুরের কথা দেখছেন কত নিকৃষ্ট জুনি। এই রূপে গ্রামে গ্রামে পাপ খায় খায়ে আবার মানব জন্ম সে জনলয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আজকে দামোদর মাস, আজকে এই ভাগবত বিশ্রাম। আবার যে আপনার থেকে এই দামোদর মাসে আবার দেখব, আপনারা সবাই আবার থাকবেন। কে কখন চলে যায় তা তো বলা যায় না, তবে সবাই ভালো হোক, মঙ্গল হোক, সুস্থ থাকে সবাই, যেন এই আসরে আবার যেন সবাই আসতে পারে, সেই জন্য গোবিন্দের কাছে একটু জয়ের ধ্বনি দেন। আমার যদি কথাতে ভুল হয়ে থাকে, কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে বলছে যে ভাগবত গীতা পাঠ করি আলিঙ্গন না দে তার মতন পাপিষ্ট কেউ।